আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান, জীবদেহের গঠন। তাহলে পরিবেশ ও বিজ্ঞান জীবদেহের গঠনে আজকের আমরা জীবদেহের গঠনের যে ক্লাসগুলো বা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি, তার আজকের আমাদের শেষ পর্ব। গত ক্লাসে আমরা লবণাক্ত পরিবেশ পর্যন্ত এইখান পর্যন্ত আলোচনা করেছি। আজকের আলোচনা করব এই কম অক্সিজেনযুক্ত পরিবেশ, অধিক সালফারযুক্ত পরিবেশ, পচনশীল জৈব পদার্থযুক্ত পরিবেশ, বায়বীয় পরিবেশ, উচ্চ চাপযুক্ত পরিবেশ, সমুদ্রের গভীর অঞ্চল এবং অধিক উচ্চতাযুক্ত পরিবেশ 15,000 ফুটের অধিক উচ্চতায়। এইখান থেকে এইগুলোর মধ্যে এই যে কী প্রশ্ন সাধারণত তোমাদের পরীক্ষায় আসে, সেই প্রশ্নগুলি নিয়েই শুধুমাত্র আজকের আলোচনা করব এবং তার উত্তরগুলিও আমি সঙ্গে সঙ্গে আলোচনা করে দেবো। তাহলে দেখো আমাদের এইখান পর্যন্ত আমরা হয়ে গেছে। এইখান থেকে এটা 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 এবং এটা নিয়ে এটার যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়েই আলোচনা করব। তাহলে প্রথমেই তোমাদের বলে দিই যে এই ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই বিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওটি স্কিপ না করে একটানা দেখতে থাকলে অবশ্যই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলি ভালোভাবেই বুঝতে পারবে তোমরা। তাহলে দেখো মেসোজোম কি, এর কাজ কি, এর যদি অ্যান্সার আমরা দেখি, অ্যান্সার কি দেখব না, ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। পরিবর্তে কোষপর্দা ভিতরের দিকে ভাঁজ হয়ে থলির মতো মেসোজোম গঠন করে। মেসোজোম গঠন করে। মেসোজোম কোষে শ্বসনে অংশগ্রহণ করে। তারপরে দেখো উষ্ণ অধিক সালফারযুক্ত পরিবেশে কিভাবে বসবাস করে না, জীবজগতে নানা ধরনের পরিবেশে নানা ধরনের পরিবেশে বাস করে এবং জীবদেহে নানা বৈচিত্র্য দেখা যায়। উষ্ণ ও অধিক সালফার বা সালফার যৌগযুক্ত পরিবেশে
পরিবেশে যে সমস্ত জীব বসবাস করে তারা বিভিন্ন বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে বা সাহায্যে বিজারণ বিক্রিয়ার সাহায্যে শক্তি সংগ্রহ করে যেমন ব্যাকটেরিয়া, ওই যে সালফার ব্যাকটেরিয়া আছে। পচনশীল পরিবেশে বসবাসকারী জীবদেহে কোষে ড্যাশ সহ্য করার ক্ষমতা বর্তমান। তার উত্তরটা কি হবে দেখো না, অধিক অম্লত্ব। অধিক অম্লত্ব সহ্য করার ক্ষমতা বেশি। বায়বীয় পরিবেশে বা খেচর অভিযোজনে দেহে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়? তাহলে বায়বীয় পরিবেশ বা পতঙ্গ পাখি এগুলো বায়বীয় পরিবেশে বসবাসের জন্য জীবদেহে নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন লোহিত রক্তকণিকায় অতিরিক্ত হিমোগ্লোবিন থাকে। তারপরে কোষে অতিরিক্ত মাইটোকন্ড্রিয়া থাকে। কোষে অতিরিক্ত মাইটোকন্ড্রিয়া উপস্থিত হয়ে কেলাস গঠন করে। কেলাস
কেলাসাকার গঠন সৃষ্টি করে সাধারণত পেশিকোষে দেখা যায়, যার ফলে পতঙ্গ পাখিরা উড়ার সময় বেশি শক্তি পায়, বেশি মাইটোকন্ড্রিয়া থাকার জন্য বেশি শক্তি পায়। তারপরে দেখো সমুদ্র গভীরে বসবাস করে কিভাবে। সমুদ্র গভীরে বসবাসের জন্য কোষে বসবাসের জন্য জীবের দেহে অনেক বৈচিত্র্য দেখা যায়। বেশি শক্তির জন্য কোষে বেশি মাইটোকন্ড্রিয়া দেখা যায়। তারপরে অন্তঃকঙ্কালে কঙ্কালের কোষে ক্যালসিয়ামের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে। তারপরে গভীরে জলের চাপ সহ্য করার জন্য পার্শ্বীয় চ্যাপ্টা হয়। এবার দেখ অধিক উচ্চতায় বসবাস করে কিভাবে। তাহলে দেখ অধিক উচ্চতায় বসবাস করার জন্য প্রথমে কি দরকার না, সেখানে অক্সিজেন কম, তাই লোহিত রক্তকণিকা বেশি থাকে। লোহিত রক্তকণিকা বেশি থাকে। তারপরে পেশিকোষে মাইটোকন্ড্রিয়া ও মায়োগ্লোবিনের সংখ্যা ও পরিমাণ স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায়। পেশিকোষে মাইটোকন্ড্রিয়া ও মায়োগ্লোবিনের সংখ্যা বেড়ে যায়। অস্থি হালকা হয়